আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা ত্রিকোণমিতির অংশটি শেষ করব। এর আগের দিন কোষে দেখি 25-এর 15 পর্যন্ত অঙ্ক কিভাবে কি করতে হবে সেগুলো হিন্টস দেওয়া হয়েছিল। আশা রাখবো সবাই অঙ্কগুলো করো, যা সমস্যা হবে জানাবে। আজকে 16 থেকে শুরু করে লেখা অঙ্ক 23 পর্যন্ত হিন্টস দেওয়া হচ্ছে কিছু অঙ্কের, আর সঙ্গে সঙ্গে করবে তো প্রত্যেকটাই। এরপরে 24 এবং 25 দাগের যে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো সহ আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট করো, কমপ্লিট করে আমাকে 4-5 দিনের মধ্যে পাঠাও। হয়ে গেলে আমরা পরের অংশ তারপরে যাব। তো অনুশীলন যেমন বলা আছে চ্যাপ্টার ওয়াইজ পরপর প্রত্যেকটা করবে। এই চ্যাপ্টারে অঙ্কের ক্ষেত্রে আগের দিনের আলোচনাতেই বলা হয়েছিল মূল বিষয় কিন্তু ছবি আঁকা। ছবি আঁকার উপর নির্ভর করে গোটা অঙ্ক দাঁড়িয়ে আছে। তো আমাদের আজ শুরু হবে কত 16 দাগের অঙ্ক থেকে। 16 দাগের অঙ্কে বলা আছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বলছি কি দেখো, উন্নতিকোণ মানে একটা স্তম্ভের উন্নতিকোণ বলতে এইভাবে ব্যাপারটাকে আলোচনা করতে পারো। তো এটা যদি স্তম্ভটা হয় এবিটা, তো ওই পিছনে রয়েছে সূর্যটা। কোনো একটা সূর্য তো প্রতি মুহূর্তে ওর সঙ্গে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে। তো দুটো ভিন্ন মুহূর্ত রয়েছে। দুটো ভিন্ন মুহূর্ত হচ্ছে দেখানো হচ্ছে এইভাবে, যখন সূর্য একটু বেশি ওপরে আছে তখন সূর্যের আলো এভাবে আসছে, এর প্রান্তের মধ্য দিয়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রথমে এখানে এসে স্ট্রাইক করছে। তার মানে এই কোণটা হচ্ছে আমার সূর্যের উন্নতি কোণ। তীর চিহ্নটা তখন উল্টো দিকে দেখাতে হবে। আমি সূর্যের রশ্মি হিসেবে এই তীর চিহ্নটা দেখিয়েছি, উন্নতি কোণের রেসপেক্টে উল্টো দিকে অর্থাৎ সূর্যের দিকে দেখাতে হবে। এবার সূর্য যখন নেমে আসছে তখন কিন্তু যদি সূর্য এই অবস্থানে চলে আসে এরকম কোনো অবস্থানে, তখন কিন্তু এটা পাল্টে যাচ্ছে। তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এরকম একটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সূর্যের রশ্মি এভাবে আসছে, তখন উন্নতিকোণ আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সূর্যের প্রথম অবস্থানের জন্য ছায়া দৈর্ঘ্য কোনটা হবে, বিপি। সূর্যের দ্বিতীয় অবস্থানের জন্য ছায়ার দৈর্ঘ্য কোনটা হবে, এর মধ্যে ফিজিক্সটা লুকিয়ে আছে। 2 নম্বর অবস্থান থেকে যখন আসছে এবি দণ্ডের এই অংশ দিয়ে কোনো আলো এসে পড়ছে না, তার মানে পুরো ছায়া হয়ে যাচ্ছে বিকিউ। ব্যাপারটা বুঝছো? তাহলে দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি আর এর ক্ষেত্রে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা আমার অঙ্কে বলা আছে। হ্যাঁ, এটা ঠিক কথা, যেখানে ছবিতে কেউ অ্যাঙ্গেল ফেলে দেখবেন না, যখন খাতা দেখা হবে যে 30 ডিগ্রি কোনটা 30 ডিগ্রি এঁকেছো কিনা, 45টা 45 ডিগ্রি এঁকেছো কিনা। কিন্তু তুমি যত করতে থাকবে তোমাকে এই ভাবনাগুলো মাথায় রাখতে হবে। যেখানে 45 ডিগ্রি বলেছে তার মানে মাথায় রাখবে সেক্ষেত্রে কি হবে, tan 45 এর মান হচ্ছে 1। তার মানে সেক্ষেত্রে লম্ব যা হবে অর্থাৎ এবি যা হবে উচ্চতা তাই। এটা যখন তুমি যত আঁকা এগুলো অভ্যাস করবে, যত করতে থাকবে, প্রথমে এই আইডিয়া তৈরি হয় না, খেয়াল না করে করলে তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে না। কিন্তু এই কনসেপ্টটা দরকার, এই ধারণাটা প্রয়োজন। তার মানে আমি আঁকার সময় কি করে আঁকবো, যেক্ষেত্রে এই ভূমিতলের কোণটা 45 ডিগ্রি হবে সেক্ষেত্রে লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান করে দেবো। এমন কোনো ব্যাপার নয় তুমি যদি সমান না আঁকো তোমার অঙ্ক ভুল। এটা আইডিয়ার ওপরে নাম্বার দেওয়া হয়, ছবি না থাকলে নাম্বার পাবে না। কিন্তু ছবিতে এরকম নিখুঁত হওয়ার ব্যাপার নেই, কম বেশি হলেও তুমি নাম্বারটা পাবে, কিন্তু তোমার কনসেপ্টের জন্য বলছি, ধারণার জন্য বলছি। এবার যখন 30 ডিগ্রি হয়ে গেছে তখন কিন্তু ভূমির দৈর্ঘ্য উচ্চতার তুলনায় বেড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। এই অনুপাত দিয়ে একেবারে পারফেক্ট আকারে নয়, শুধু বেশি হলেই দেখালেই হলো। তো আমরা দেখি সরাসরি অঙ্কের দিকে যাই। দেখো তাহলে 16 অঙ্কে আমরা দেখতে পেলাম যেমন যেমন তথ্য আমাকে বলা হয়েছে, যে প্রথমে এটা হচ্ছে আমি ধরে নিয়েছি দণ্ডটা দৈর্ঘ্য বার করতে বলেছে এইচ মিটার। তো এইচ মিটারের মানটা আমাকে বার করতে হবে।
আমি কিন্তু হিন্টস দিয়েছি, মাথায় রাখবে। একেবারে আদর্শগতভাবে পরীক্ষা হলে বসে আমি যেভাবে লিখে লিখে করব সেই ব্যাপারটা কিন্তু নেই, যদিও এখন লিখে বেশি পরিমাণে লেখার বিষয়টা উঠেই গেছে। তাহলে আমি প্রথমে কি করেছি, কি মুখে বলছি এটা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে বা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি লিখতে পারি, যে লম্ব বাই ভূমি মানে কত হচ্ছে, tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমির মান। তার মানে এবি বাই বিসি সমান হচ্ছে tan 45 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এটা আমি করলাম কেন, বা এবিটাকেই ধরলাম কেন, বিসিটাকে ধরলাম না কেন? তোমাকে বার করতে বলেছে কোনটা, দণ্ডের উচ্চতা, তাহলে আমাকে ওটাকেই ধরে নিতে হবে। বিসির মান দেয়া নেই, আমি এখান থেকে বিসিটা বার করে নেবো। যেহেতু tan 45 এর মান 1 হয়, তাহলে এবি আর বিসি সমান দৈর্ঘ্যের হবে, তার মানে দুটোরই দৈর্ঘ্য হয়ে যাবে এইচ মিটার। চলে এসো দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডির ক্ষেত্রে। এক্ষেত্রে ভূমি কত হবে, কেন, বিসি হচ্ছে এইচ মিটার, এইসবে বার করেছি। সিডিটা হচ্ছে 60 মিটার, মিটারে কেন ধরলাম বুঝতে পেরেছো, কারণ এখানে মিটার দেয়া আছে। তাহলে বিডি কত হয়ে গেল, এইচ প্লাস 60, আর উচ্চতা হচ্ছে এবি হচ্ছে এইচ মিটার। তার মানে এর ক্ষেত্রে tan 30 যদি প্রয়োগ করি, আমি কি পাবো, লম্ব বাই ভূমি যে কোনো একটা tan 30 cot 30 যা ইচ্ছা প্রয়োগ করতে পারো। মূলত দেখবে ত্রিকোণমিতির আমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে ট্যান আর কট দিয়েই ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাচ্ছে। তো বলছে কি এবি বাই বিডি, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ আর ভূমি তো বললাম এইচ প্লাস 60। আচ্ছা মিটার লিখিনি কেন, কারণ ওপরেও লিখিনি নিচেও লিখিনি, তুমি ওপরে লিখলে নিচেও লিখতে হবে ব্যাকেট দিয়ে বাইরে। তাহলে ক্যালকুলেশন করলাম, tan 30 মান আমরা জানি 1/√3, কোনাকুনি গুণ করেছি, তাহলে এইভাবে গুণ করার পরে কি হলো, এটা এইচ √3h সমান হচ্ছে এইচ প্লাস 60। তো এইচটাকে নিয়ে এসছি বাম দিকে, কমন নেওয়ার পরে এই আকারটা দাঁড়িয়েছে, এবার একে করণী নিরসন করা হবে। তার মানে ওপরকেও আমি গুণ করবো √3 + 1 দিয়ে, করণী তোমরা করেছো, আর হচ্ছে নিচেকেও গুণ করা হলো √3 + 1 দিয়ে, যাতে ওই বর্গমূলের অংশটাকে দূর করা যায়। তার মানে কি করা হলো, দেখতে পেলাম a + b × a - b এর সূত্রে বসে গেল, এটা এভাবে রেখে দিয়েছি, আর ওপরে √3 + 1 পড়ে রয়েছে। তাহলে নিচে কত পাবো, √3² - 1² দ্যাট ইজ 2, 60/2 30 হয়ে যাচ্ছে, সঙ্গে হচ্ছে √3 + 1। √3 মান কত, এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে 1.732, তার সঙ্গে এক যোগ করলে 2.732, গুণ করে দেবে, যা হবে বসিয়ে সেটা হলো আমাদের আজকের প্রথম অঙ্ক। এরপরে আমরা আসবো কত অঙ্কে, এরপরে আসা হবে হচ্ছে এরপরে দেখতে পাবে তুমি যখন বইটা সামনে রেখে করবে, যে 17 এবং 18, 17টা তো পুরোটাই 16-র মতোই, 18টা সমকোণী ত্রিভুজের একেবারে সাধারণ আকার দিয়ে, তাই এই দুটো অঙ্ক তোমাদের চেষ্টার জন্য ছাড়লাম, আটকালে তো অবশ্যই জানাবে। তো আমরা যাচ্ছি এরপরে 19-এর দাগের অঙ্কে। বই সামনে রাখো বা এই ওপরের পাতা থেকেও তোমরা পড়তে পারবে, আমি বলছি শোনো। প্রথমে 19-এটা বলেছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে আর 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। এখানে আমার আঁকার সুবিধা অনুযায়ী যে কোনো একদিকে উত্তর, অন্যদিকে বিপরীত দিকে এস বলে লিখবো, দক্ষিণ বলে লিখবো, এমন কোনো ব্যাপার নেই, একেবারে ভূগোলের কনসেপ্ট অনুযায়ী আমাকে এগুলো মেনটেন করতে হবে। এখানে আবারও বলি, তোমাকে ধারণাটা প্রয়োগ করতে হবে, ধারণাটা দাঁড় করাতে হবে যে তুমি বিষয়টা কিভাবে দেখছো, ছবিটা কিভাবে বলা আছে। তাহলে মোহিত দাঁড়িয়ে আছে কোন বিন্দুতে, দাঁড়িয়ে আছে হচ্ছে মাঠের মাঝখানে ও বিন্দুতে। তো বলছে যখন ও ওতে দাঁড়িয়ে আছে, প্রথমে দেখতে পেল উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে একটা পাখিকে দেখতে পেয়েছে, 30 ডিগ্রি উন্নতি কোণে একটা পাখি যখন কিউ বিন্দুতে আছে তখন ওকে দেখতে পেয়েছে। তার মানে এটা 30 ডিগ্রি উন্নতি কোণের জন্য তীর চিহ্ন উপরের দিকে এটা দিয়েছি, এটা দেওয়ার কোনো তোমরা যখন পরীক্ষায় করবে তখন কোনো দেবার দরকার নেই, ও দেখছে কিউকে, সেই কারণে তীর চিহ্নটা এদিকে দেওয়া হয়েছে। তাহলে একান্তর নিয়ম অনুযায়ী, একান্তর কোণের নিয়ম অনুযায়ী এটাও হবে 30 ডিগ্রি। এবার বলে দিয়েছে যে তোমার পাখিটা কত উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, পাখিটা যে উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছে সেটা হচ্ছে 50√3 মিটার, অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে কিউআর লাইন বরাবর, কিউপিআর লাইন দিয়ে।
তার মানে কিউপিআর লাইনের মাঠ থেকে উচ্চতা কত, 50√3 মিটার, অঙ্কে দিয়ে দিয়েছে। 2 মিনিট পরে সে দেখতে পেল পাখিটা কোথায় চলে গেছে, 60 ডিগ্রি উন্নতি কোণে। এখানে আমারও আঁকায় কিছু ত্রুটি আছে, বিষয়টা টেকনিক্যাল নয়, মাপযোগের, সেটা আঁকার পরেই খেয়াল করেছি। এইভাবে তোমার আঁকাটার জন্য তোমার পরীক্ষায় যেমন ওই স্কেল ফেলে চেক করা হবে না, কিন্তু যখন এরকম যত আঁকতে থাকবে এগুলো একটু একটু করে খেয়াল করবে, তাতে ধারণা উন্নত হবে। তো বলছে দেখো, যখন 60 ডিগ্রি কোণে দেখছে, অর্থাৎ ও থেকে দেখছে কোথায়, আর এতে দক্ষিণ দিকে চলে গেছে পাখিটা, ওর মাথার ওপর ক্রস করে, পিকে ক্রস করে চলে গেছে আর এতে, তখন 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। স্বাভাবিকভাবে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বেশি হবে, সেভাবেই আঁকা হয়েছে, এটা 60 ডিগ্রি দেখিয়েছে। হ্যাঁ, যেটা আমি মেনটেন করতে পারিনি, এই কিউপি আর আরপি দৈর্ঘ্যটা ওই 30 ডিগ্রি 60 ডিগ্রি অনুযায়ী কত হবে, এটা কিন্তু মাথায় রেখো। 30 ডিগ্রি 60 ডিগ্রির দ্বিগুণ মানে কিন্তু এই যে পিকিউ আর পিআর এরা কিন্তু দ্বিগুণ হবে না। কেন? tan30 আর tan60 একে অপরের দ্বিগুণ নয়, উল্টে বরঞ্চ বলতে গেলে কত হচ্ছে, tan60/tan30 অনুপাতটা কত বলো তো? tan60 মান √3 আর tan30 মান হচ্ছে 1/√3 মানে 3। তার মানে এটা হওয়া উচিত পিআর এর তুলনায় পিকিউটা ঠিক 3 গুণ দৈর্ঘ্যে রাখা উচিত। আমি বুঝতে পেরেও জায়গা সংকুলনের জন্য আঁকতে পারিনি, খেয়াল রেখো বিষয়টা। তার মানে যে ক্ষেত্রে দুটো ত্রিভুজের উচ্চতা একই হবে, যেমন এখানে ওপি, কিন্তু একটা কোণ 30 ডিগ্রি এবং অন্যটার অনুরূপ কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সেক্ষেত্রে তাদের ভূমিগুলো কিন্তু কি হবে, একটা অন্যটা 3 গুণ হবে। যার 60 ডিগ্রি তার ভূমি হবে ছোট, যার 30 ডিগ্রি হবে ভূমি সংলগ্ন কোণটা, তার ভূমিটা হবে 3 গুণ। এরকম 3 গুণ মাপ কেউ দেখবে না, আমি তোমার ধারণার জন্য বলছি, তুমি 3 গুণ পরীক্ষায় না আগলে কাটা যাবে এটাও নয়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা বোঝো, এই ধারণাটা খুব দরকার। তাহলে চলে এসো, দেখো এখানে কি বলেছে 19-টায়, বলেছে তাহলে 2 মিনিটে চলে গেছে পাখিটা কিউ থেকে আর এতে পৌঁছে গেছে, যে ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, উন্নতি কোণের মান 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে চেঞ্জ হয়েছে। দুটো ক্ষেত্রেই ওদের একান্তর কোণের মাধ্যমে 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণগুলো ত্রিভুজের মধ্যে দেখিয়েছি। ব্যাস, আমার কিছু আর লাগবে না। তাহলে আমি দুটো ত্রিভুজে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে কি লিখবে, সমকোণী ত্রিভুজ ওপি কিউ থেকে পাই বা ও কিউপি থেকে পাই। তো এর ক্ষেত্রে tan30 ডিগ্রি মানে লিখে দিয়েছি। কেন tan30 লিখলাম, আমাকে বার করতে হবে কিউ আর। তাহলে আমি প্রথম ডান দিকের ত্রিভুজ থেকে কিউপিটা বার করব বা পি কিউটা, আর বাঁ দিকের ত্রিভুজ থেকে পি আরটা বার করব, অর্থাৎ ভূমিগুলো বার করব, লম্বগুলো দেওয়া আছে। ব্যাস, তাহলে তো আমাকে ট্যান প্রয়োগ করতেই হবে, অথবা কট প্রয়োগ করেছি আমি। তো ট্যান মানে কি হয়ে যাচ্ছে, যেটা এই কোণটা দেখানো হচ্ছে, এই কোণটার রেসপেক্টে ট্যান মানে হয়ে যাচ্ছে ওপি বাই পি কিউ। তো বসিয়ে দেওয়া আছে ওপি বাই পি কিউ। ওপির জায়গায় কি লিখেছি, 50√3 মিটার লিখেছি, আর পি কিউটা ফেলে রেখে দিয়েছি। আগের দিনের অঙ্কে ধরেছিলাম, আজকে না ধরে করেছি, কেউ ধরতেও পারে এক্স মিটার। তাহলে দুটো মিটার কেটে যাবে, তখন কিন্তু শুধু এক্স এর মান বেরোবে। এখানে যেহেতু আমি পি কিউ এর কোনো একক দিয়ে ধরিনি, তাই উত্তর বেরোবার সময় 150 মিটার বেরিয়েছে। কি করে বেরোলো, tan30 মান 1/√3, 1/√3, √3টা 50√3 সঙ্গে গুণ হয়ে গেল, পেয়ে গেলাম আমি 150 মিটার। চলে এসো বাঁ দিকের ত্রিভুজে। তো বাঁ দিকের ত্রিভুজে কি দেখতে পাচ্ছি, অর্থাৎ ওপিআর, সেক্ষেত্রে ওপি বাই পিআর এটা সমান হচ্ছে কত, tan60 ডিগ্রি। কেন? আমার উদ্দেশ্য কি, আমার দেয়া আছে লম্বটা দেওয়া আছে, বার করতে হবে পিআর অর্থাৎ ভূমিটা। তাহলে আমি প্রয়োগ করেছি। কেউ এটা কট দিয়েও করতে পারো, আগের দিন যেমন করেছিলে, আবার ট্যান দিয়েও তো এমনি করাই যেতে পারে। ওপির মান 50√3 বসানো হয়েছে, আর পিআর এর মানটা এখান থেকে বার করব। এখানে 50√3/√3 হচ্ছে, মানে কাটাকুটি দিয়ে ভুল করেও করবে না, √3 মান হচ্ছে ডেফিনিট নয়, এটা নির্দিষ্ট করে বলা যায় না। এর মান হচ্ছে একেবারে আসন্ন মানে আমরা ব্যবহার করি 1.732, কিন্তু এর নির্দিষ্ট মান আমরা ব্যবহার জানি না, শেষ নেই এটা। সেই কারণে কি বলা হচ্ছে, এটা কি লিখবো, এর মানটা হচ্ছে আনডিফাইন্ড। সে কারণে কি হচ্ছে, এটা আমি লিখে দিলাম পিআর এর মানটা হচ্ছে 50 মিটার। যদি কেউ করেও যে 50√3 বাই হচ্ছে 50√3 বাই তখন কিন্তু ভুল করেও এই কাটাকুটিটা করো না, এমনিতে ক্লাস 10-এ পড়ো, কাটাকুটি কোনো মানে হয় না। তাহলে আমার পিআর বেরিয়ে গেল, আবার পি কিউ বেরিয়ে গেল। তাহলে কিউআর এর মানটা কত, অর্থাৎ পাখিটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে গেছে 150 + 200, তো হয়ে গেল এটা কত,
তার মানে পাখিটা 2 মিনিটে গেছে কতটা? পাখিটা 2 মিনিটে গেছে হচ্ছে তোমার 200 মিটার। তাহলে 1 মিনিটে কতটা, এই 60 মিনিটে কতটা যাবে? কারণ বার করতে বলে যে পাখির বেগ ঘন্টায় কত। 60 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 100 মিটার, 60 মিনিটে যাবে 6000 মিটার। তার মানে হচ্ছে 6 কিলোমিটার যাচ্ছে, পাখির বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অসুবিধা হওয়ার কথা না। চলে এসো এর পরের অঙ্কে। এরপরে কোন অঙ্কটা আমরা দেখাচ্ছি? এরপরে হচ্ছে আমরা দেখব 20 অঙ্কটা। ছবি আঁকবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এক্সট্রা এখানে যা বলেছি তার বাইরে এক্সট্রা তেমন কিছু বলার নেই, শুধু মানগুলো আর কি বার করতে বলেছে সাইডে লিখতে পারো, এর বেশি কিচ্ছু নেই। পুরোনো আগেকার দিনের মতো সেই বড় বড় সব তথ্য লেখার কোনো মানে নেই, প্রয়োজন হয় না। আচ্ছা, এবার কি বলেছে দেখো, 20টায় বলেছে 50√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে, এবারে পুরো উল্টো, আগে নিচু থেকে মাঠ থেকে ওপরের দিকে দেখা হয়েছিল পাখিকে, এবারে উপর থেকে দেখা হচ্ছে নিচে, ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে, 2 সেকেন্ড পরে দেখলাম অপর পারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলাম। তাহলে কি হবে? আমি কি করলাম, এইখানে ধরে নিয়েছি দুটো সমান্তরাল রেখা প্রথমে টেনে নিয়েছি, যেটার একটা হচ্ছে ভূমি আর একটার উপরে রয়েছে পি বিন্দুতে, এটা ওভারব্রিজ যেখানে আমি অবস্থান করছি, পি বিন্দু আমি ফিক্সড। ট্রেনের ইঞ্জিনটা কোথা থেকে কোথায় চলে গেছে? ট্রেনের ইঞ্জিনটাকে বিন্দু হিসেবে ধরা হয়েছে, সে এ থেকে বিতে চলে গেছে। তো কে দেখছে? পি দেখছে, পি হচ্ছে আমি অবজারভার, তাই তীর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আপতন কোণ কত, প্রথমে অবনতি কোণের মান কত? 30 ডিগ্রি, তাই তো নাকি? খেয়াল রাখতে হবে। তার মানে এখানে কি হবে, 30 ডিগ্রির তুলনায় যেন অন্যদিকে যে 45 ডিগ্রি কোণটা বলেছে কোণটার মান যেন বেশি হয়। এর সোজা বাংলায় মানে কিন্তু 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য যা হবে 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য তাই হবে। কারণ আমি যদি আমার ওপর থেকে, রেল ব্রিজের ওপর থেকে ঠিক নিচে দেখি, তার মানে 90 ডিগ্রি অবনতি কোণে দেখছি। তার মানে যত দূরে যাব অবনতি কোণের মান কমতে থাকবে, যত ভূমির আমার ঠিক পদতলের কাছে আসবো তত অবনতি কোণের মান বাড়তে থাকবে। এই ধারণাটা মাথার মধ্যে ঢোকাও। তাহলে আমাকে কি বলছে দেখো, বার করতে বলেছে যে এখানে ইঞ্জিনটা 2 সেকেন্ডে চলে গেছে এ থেকে বিতে। আমাকে বার করতে হবে, একবার ছিল এপারে তারপর ওপারে চলে গেছে, ব্রিজের অন্য পারে চলে গেছে। অঙ্কে বলেই দিয়েছে ব্রিজের অন্য পারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো, তাহলে সেকেন্ডে ওই ট্রেনটার ইঞ্জিনের বেগ কত বার করতে হবে। তা আমি করেছি। তো আমি একইভাবে করব, আগের অঙ্কের মতোই, নতুন কিছু নেই। উচ্চতাটা দেওয়া আছে কত, রেল ব্রিজের উচ্চতা দেওয়া আছে 5√3 মিটার। তাহলে আমি ডান দিকের ত্রিভুজের ওই 30 ডিগ্রি অবনতি কোণের একান্তর কোণটা ব্যবহার করে আমি এখান থেকে ওয়েটা বার করব, আর ডান দিকে বাঁ দিকের ত্রিভুজ থেকে কি বার করব, ওবিটা ব্যবহার করব। তাহলে দুটো অবনতি কোণের প্রথমে আমি একান্তর কোণগুলো দেখিয়ে দিলাম। অবনতি কোণ অবশ্যই দেখাবে, এমন নয় ছবিতে অবনতি কোণ দেখানো নেই, শুধু ভেতরের কোণগুলো, তার মানে পরিষ্কার তোমার বিষয়ের সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে ত্রিভুজ ওএপি থেকে কি পাবো? আমাকে উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি, ভূমি বার করব, উচ্চতা দেয়া আছে, ট্যান বা কট দিয়ে করে ফেললাম। তাহলে এখানে ওপি অর্থাৎ উচ্চতা দেওয়া আছে 30 ডিগ্রির রেসপেক্টে, ভূমিটা বার করব, মান বসিয়ে দিয়েছি একক সমেত, বেরিয়ে এলো ও এর মান কত, tan30 মান 1√3, 5√3 ইন্টু √3, √3 গুণ করে তোমরা জানো 3 হয়, মানে 15 মিটার। অন্যদিকে ওবিপি থেকে কি পাই, বাঁদিকে ত্রিভুজটা ওপি বাই ওবি মানে হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে ওপির মান আর ওবির মান সমান হবে। এটা আঁকার ক্ষেত্রে কিন্তু একটু মেনটেন করবে, কি বলেছি, যেটা আমার এই ছবিতে একদমই হয় না, করার পরে খেয়াল করেছি। মানে ওপির দৈর্ঘ্য যা হবে আর ওবির দৈর্ঘ্যটা তাই হবে। ওপিটা খেয়াল করেছি মাঝপথে, অর্থাৎ যখন ওপিটা এঁকে ফেলেছি, গ্যাপটা এঁকে ফেলেছি, তার মানে আমি যদি ওপি সমান করে ওবিটা আঁকতাম না, তার মানে আমাকে ওয়েটা কি করতে হতো, তার থেকেও বেশ কিছুটা বড় করতে হতো, যদিও দ্বিগুণও নয়, 1.5 গুণের কম করতে হতো। তো সেই কারণে আমি আর ওটাই কিছু করিনি, মুখে বলে দেবো এটাই ঠিক করেছি। যখন আঁকবে, যে ক্ষেত্রে 45 ডিগ্রি কোণ থাকবে, সেই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর লম্ব দুটো সমান দৈর্ঘ্য করে আঁকবে। আবারও বলে দিই, যদি কোনো সময় ভুল মানে খেয়াল আঁকার পরে খেয়াল করো, কাটার দরকার নেই, এর জন্য তোমার নাম্বার কাটা যাবে না। তাহলে ওপি বাই ওবি সমান কত হলো, tan 45 ডিগ্রি। ওপির জায়গায় বসিয়ে দিয়েছি 5√3 মিটার, ওবির জায়গায়, তার মানে বেরিয়ে এলো ওবির মান হয়ে যাবে কত, যা ওপি তাই, অর্থাৎ 5√3 মিটার। তাহলে আমি কি পেলাম দেখো, একটা দিকে পেলাম ও এর মানটা কত, ও এর মান আমার বেরোলো হচ্ছে 15 মিটার, আর এটা হচ্ছে 5√3 মিটার, দুটোকে যোগ করে দিলাম 15 + 5√3।
বাকিটা হচ্ছে কোনো কাজ নেই, ঐকিক নিয়ম। 2 সেকেন্ডে যাচ্ছে এতটা পথ, 1 সেকেন্ডে কতটা যাবে 2 দিয়ে ভাগ করব। ক্যালকুলেশনটা কি করব, এই তো 5কে 1.732 দিয়ে গুণ করছো, করে যা হবে 15-এর সাথে যোগ করে ভাগ করে দিয়ে আসন্ন মানে বার করব। বোঝা গেল কিনা দেখো। আমরা আসছি এরপরে অঙ্কের নাম্বার 22। তো অঙ্কের নাম্বার 22 নয় 21 বলছে কি, একটি নদীর পাড়ের সঙ্গে একটা সেতু আছে। সেই সেতুটা নদী কোনটা, এখানে নদী হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার নদীটা। তাহলে সেতু মানে এদের মাঝখানে সংযোগ রেখা, এই পিকিউটা হচ্ছে আমার সেতুটা। এবার কি বলেছে, যে কোনো একটা পার, আমি ধরে নিয়েছি নদী ওই সেতুর যে কোনো একটা পার থেকে, কিউ দিক থেকে, সেতুর একটি পারের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তাহলে আমি কিউ প্রান্ত থেকে কিছু দূর গেলাম, কতটা গেছি, আর পর্যন্ত চলে গেছি। যাওয়ার পরে দেখলাম সেতুর অপর পারের অর্থাৎ পি বিন্দুর উন্নতিকোণ কত হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি আমি ওকে, দেখতে পাচ্ছি অপর প্রান্তটি 45 কোণে দেখা যায়। এটা উন্নতিকোণ নয়, কারণ হচ্ছে এটা ওই একই তল বরাবর দেখছি, জলের তল বরাবর দেখছি সেতুটাকে। তো ধরে নিচ্ছি ওই জাস্ট একেবারে জলের লেভেল সেতুর লেভেল সামান্য ডিফারেন্স, উন্নতিকোণ হিসেবে দেখলে এর ছবি আমরা এঁকে করতে পারবো না, কারণ এটা পুরোটাই 2D-তে হতে হবে। নদীটা হচ্ছে কাগজের তলের ওপরে, পুরো সেতুর লাইনটা হচ্ছে বা সেতুর যে ছায়াটা সেটাও কাগজের তলের ওপরে, সবটাই কাগজের তলে, অর্থাৎ দ্বিমাত্রিক। অরিজিনালি বাস্তবিক এটা ত্রিমাত্রিক, সেখানে সেই কাজ আমরা করছি না এখানে। তাহলে আমরা কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি, পি প্রান্তটাকে আর থেকে দেখলে 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি চেষ্টা করেছি পি কিউ এর যা দৈর্ঘ্য, কিউ আর এর দৈর্ঘ্য অন্তত তা দেখাবার জন্য, কারণ 45 ডিগ্রি কোণ বলে। বলছে ওই পার ধরে আর থেকে যদি আরো 400 মিটার দূরে সরে যাই, তখন দেখতে পাচ্ছি এই কোণটা কত হয়ে গেছে, কমে গেছে। যত দূরে সরে যাবে এই দেখার কোণ কমে যাবে, যত কাছে আসবে তত দেখার কোণটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম 90 ডিগ্রি হবে। বার করতে বলেছে সেতুর দৈর্ঘ্য কত, তো আমার হাতে কোনো অপশান নেই, আমি সেতুর দৈর্ঘ্যটা তাহলে কত ধরে নিয়েছি, এক্স মিটার। তো এখানে আমার ধরতে হবেই, কারণ এমন কোনো মান দেয়া নেই যেটা একটা সমকোণী ত্রিভুজের বাহু। এখানে কি দেয়া আছে, মানে না ধরেও করতে পারো, তখন পি কিউ এর মান কত, কিউ আর এর মান কত বার করে করে এগোতে হবে। মোট কথা এই 400 মিটারটা তো কোনো সমকোণী ত্রিভুজের বাহু না, তাই আমাকে একটা ধরে নিলে করতে সুবিধে হবে, আর না হলে বাহুর দৈর্ঘ্য রেখেই করতে হবে, নাম রেখেই করতে হবে। তো আমি প্রথম যে সমকোণী ত্রিভুজ আছে পি কিউ আর, প্রশ্ন হচ্ছে কেন পি কিউ আর আগে নিলাম, কেন পি কিউ এস নিলাম না কেন। বলছে পি কিউ আর যদি নিই আগে, তাহলে আমি কিউ আর এর মানটা অনায়াসে বার করে নিতে পারবো। কিউ আর বার করে বড় ত্রিভুজের কিউ এসটা জানতে পেরে যাবো 400 যোগ করে, তখন একটা সমীকরণ আমার তৈরি করতে পারবো। উল্টো দিক থেকেও করা যাবে, সামান্য জটিল হতে পারে। তাহলে আমি প্রথম সমকোণী ত্রিভুজ অর্থাৎ পি কিউ আর থেকে কি করলাম, পি কিউ বাই কিউ আর সমান tan 45 ডিগ্রি করা হলো, পি কিউ এর জায়গায় এক্স মিটার লিখলাম, কেন, ধরে নিয়েছি। তাহলে কিউ আর এর মানটা কত হবে, বুঝতেই পারছি tan 45 এক মানে দুটোর মান সমান হবে। চলে এলাম বড় সমকোণী ত্রিভুজ অর্থাৎ পি কিউ এস এর ক্ষেত্রে। এখান থেকে কি পাবো, 30 ডিগ্রি রেসপেক্টে লম্ব কোণটা হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কিউ এস, বসিয়ে দিয়েছি। কিউ এসটা দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে কিউ আর আর একটা হচ্ছে আর এস। কিউ আর এর মানটা হচ্ছে এক্স আর আর এস এর মানটা হচ্ছে 400। তাহলে দাঁড়ালো এটা কত, পুরো মানগুলো বসিয়ে দিয়েছি, খেয়াল করবে সবাইরই একক লিখেছি দুজনে, নাহলে কারোরই লিখবে না। tan 30-র মান বসানো হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে, এক্স গুলোকে একদিকে করেছি, তারপরে কি করা হয়েছে, করণী নিরসন করেছি। করার পরে দেখলাম যে বইতে উত্তর এই লাইনেই শেষ করে দিয়েছে, মানে করণী নিরসন আলাদা করে কিছু করেনি, মানে কাটাকুটি, সরি, করণী নিরসন করেছে, করে এই মানটা আর বসায়নি, √3-এর মানটা। তাহলে এই পর্যন্ত যদি করো তাহলেও হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষায় যদি থাকে তখন তো আমি উত্তর জানতে পারছি না। নিচে পাচ্ছ √3² - 1 মানে হচ্ছে 2, 200 ইন্টু √3+1 এই আকারেই উত্তর আছে। কিন্তু √3+1 এর মান আমরা 2.732 বসিয়ে দিয়ে মানটা বার করে একেবারে এক্স এর মান কিসে পেয়ে যাবে, আসন্ন মানে দু ঘরে পেয়ে বার করে নিতে পারবে কত মিটার হলো। এখানে কিন্তু এক্স এর মান যখন লিখবে নিচে মিটার লিখবে না, কারণ এক্স এর মধ্যে মিটার কথাটা রয়েছে, উত্তর লেখার সময় আমরা লিখব। আসি 22-এর অঙ্কটা। 22-এটা কি বলেছে বইটা কাছে নিয়ে দেখো। বলছে একটা পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে। কি দেখছি, 15 মিটার উঁচু হচ্ছে, এইটা হচ্ছে তোমার পিকিউ, 15 মিটার উঁচু একটা বাড়ি। পার্কের অপর পারে
মানে এটা হচ্ছে পার্কটা, কিউটি, পার্কের চওড়াটা। অপর পারে একটা কি আছে, ইটভাটার চিমনি, পাদদেশ আর অগ্রভাগকে যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি অবনতি কোণে দেখা হচ্ছে। এখানেও আঁকার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, মানে মাপ অনুযায়ী যেমন রিলেশন হওয়া উচিত সে অনুযায়ী আঁকা হয়নি। তো বলছে কি দেখো, যখন এটা নিজেরা করবে আঁকাটা একটু ঠিক করে নেবে, দেখতে বিষয়টা যুক্তি আরো বেশি হবে, ভালো হবে। তো বলছে কি, প্রথমে বলেছে যে বাড়ির ছাদ থেকে দুটোই বিষয় দেখা হচ্ছে কি, পি থেকে দেখা হচ্ছে। একবার দেখা হচ্ছে চিমনির অগ্রভাগকে দেখেছি, আর একবার চিমনির পাদদেশকে দেখেছি। তা যখন চিমনির পাদদেশকে দেখছি তখন আমি কি বলতে পারি, যখন চিমনির পাদদেশ দেখা হচ্ছে তাকে কত ডিগ্রি কোণে দেখছি, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছি। হয়েছে। আর এটা 60 ডিগ্রি, প্রথমে আমি এটা 45 ডিগ্রি করেছিলাম, তো ওটা আগের অঙ্কের তথ্য অনুযায়ী। এটা 60 ডিগ্রি, মানে আর এস এর মানটা আরো উঁচু করতে হতো। পরে আর স্থান সংকুলন ছিল না, জায়গাও ছিল না। তো এখানে আমি মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল রেখুন। তাহলে 60 ডিগ্রি কোণটা আর একটু বড় দেখালে ভালো হতো। তাহলে পি থেকে যখন আমি আর কে দেখছি, চিমনির অগ্রভাগকে, তখন দেখছি 60 ডিগ্রি উন্নতি কোণে। আর পি থেকে যখন ওই চিমনির গোড়াটাকে দেখছি, পাদদেশকে, তখন সেটাকে দেখছি 30 ডিগ্রি অবনতি কোণে। তো আমি 30 ডিগ্রি অবনতি কোণটা, এটা নিচে যে ত্রিভুজটা গঠন করেছি তার একান্তর নিয়ম অনুযায়ী, একান্তর কোণের নিয়ম অনুযায়ী ত্রিভুজের কোণ হিসেবে দেখিয়ে দিয়েছি। যেহেতু বলা আছে বাড়িটার উচ্চতা পিকিউ 15 মিটার, স্বাভাবিক কারণে এসটিটাও হয়ে যাবে 15 মিটার। ঠিক আছে, আমরা কি করব, এই নিচের ত্রিভুজে আগে কিউটিটা বার করে নেব। tan30 প্রয়োগ করেছি, পিকিউ বাই কিউটি করে আমি কিউটিটা বার করে নিয়েছি। 15√3 মিটার বেরিয়ে গেছে কিউটির মান। তাহলে পিএস এর মানটাও তাই হবে, সমান দৈর্ঘ্য। এবার আমি চলে এসেছি পিআরএস এই ত্রিভুজের ক্ষেত্রে, বা পিএসআর ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি। এখান থেকে আমার যেটা বার করতে হবে, আমার লক্ষ্যটা কি, ভূমি দেওয়া আছে, পিএস এর মান ওপর থেকে জানতে পেরে গেছি। আর এসটা কি করে বার করব, আর এসটা বার করলে এই 15 মিটারের সঙ্গে যোগ করে দিলে চিমনির উচ্চতা পেয়ে যাব। আর এস এর মানটা আমি কি করে বার করব, লম্ব বাই ভূমি করে দিলাম tan60 রেসপেক্টে। ভূমিটা দেওয়া আছে 15√3, tan60 মান √3, বেরিয়ে চলে এলো 45 মিটার। তাহলে বাড়ি আর চিমনির দূরত্ব তো আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওপরেই পেয়ে গেছি কত, কিউটি, মানে 15√3, √3 এর মান বসিয়ে দেবে, বেরিয়ে চলে আসবে ক্যালকুলেশন করে যেটা পাবে। আর চিমনির উচ্চতা কত হচ্ছে, চিমনির উচ্চতা হচ্ছে আর এস প্লাস এসটি, মানে 60 মিটার। আশা করি অসুবিধে নেই, থাকলে বলবে। এরপরে আমরা একটা টেস্ট নেব, এবং টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে গোটা ত্রিকোণমিতির উপর খুব তাড়াতাড়ি নেবো, এটা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই। তো ভালো করে অভ্যাস করবে, যাতে এই ত্রিকোণমিতি থেকে নম্বর কিছু বাদ না যায়। অঙ্কের এই অংশটি বেশ সহজ, প্রত্যেকেরই লাগে। তো সেইভাবে অনুশীলনটাও করা দরকার, শুধু মুখে বললে হলো না সহজ, তোমাকে ভুল ত্রুটি এগুলো দূর করে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে শুধু ছবি আঁকার বিষয়টা গুরুত্বপূর্ণ, বাকি তো এমনি অঙ্কগুলো টেস্ট পেপারে প্র্যাকটিস করারও দরকার। চলো দেখা যাক। তাহলে 22-এরটা হয়ে গেল। শেষ যে অঙ্কটা আজকে দেখাবো সেটা হচ্ছে 23-এরটা। 23-এর অঙ্কের দুটো পার্ট আছে। তো প্রথম পার্টে কি বলেছে দেখো, 23-এর 1 নম্বর পার্টে, একটি উড়োজাহাজ রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলক, মানে যাদের মধ্যে ব্যবধান হচ্ছে 1 কিলোমিটার, অবনতি কোণ কতই দেখছে। উড়োজাহাজ মানে ওপর থেকে দেখছে, ধরে নিতে হবে উড়োজাহাজটা ভূমির সমান্তরালে যাচ্ছে, উড়োজাহাজটা ভূমির সমান্তরালে যাচ্ছে, কোনো একটা মুহূর্তে দেখতে পাচ্ছে পি বিন্দুতে আছে। যখন ও পি বিন্দুতে আছে, উড়োজাহাজের পর্যবেক্ষক যাত্রী যেই হোক না কেন, প্রথম ক্ষেত্রে বলেছে উড়োজাহাজের উচ্চতা বার করতে, যখন ওই কিলোমিটারের ফলক দুটো উড়োজাহাজের দুদিকে আছে, একটা বাঁয়ে হলে অন্যটা ডাঁয়ে। তাহলে এটা আমরা প্রথম ছবিটা এঁকেছি, দেখিয়েছি যে প্রথমে রয়েছে, কোথায় রয়েছে, প্রথমে একটা রয়েছে কি, প্রথম ফলকটা কত ডিগ্রি অবনতি কোণে রয়েছে, পি থেকে দেখছি প্রথম কিলোমিটারের ফলকটা। এটা হচ্ছে তোমার যে কোনো কিছু, মনে করো কোনো জায়গার দূরত্ব দেখানো আছে, এটা হচ্ছে, সেটা দেখাচ্ছে কত, 30 কিলোমিটার, উদাহরণ হিসেবে বলছি। তাহলে তোমার কত হলো, এটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে, দেখতেই পাচ্ছ এই কোণটা 60 ডিগ্রি, এবং এটা তার একান্তর কোণ হয়েছে। এবার অন্যদিকে পাশে দেখতে পাচ্ছি, উল্টো দিকে যখন অন্য মাইল ফলকটাকে দেখতে পাচ্ছি, এটা হয়তো কি হচ্ছে 31 বা 29, মানে 1 কিলোমিটার বেড়ে গেছে বা কমে গেছে, তার মানে এদের মধ্যে, এটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি, 31 বা 29 কিলোমিটারের মাইল ফলক, 1 কিলোমিটার ব্যবধানের মোট কথা।
তাহলে তাই যদি হয় তাকেও দেখতে পাচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে, যেন এই 30 ডিগ্রিটা 60 ডিগ্রির থেকে কম হয়, অন্তত অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি যেন আন্দাজ হয়। তাহলে এটা দেখতে স্বাভাবিকভাবে এর ক্ষেত্রে ভূমি দৈর্ঘ্যটা বেশি হবে, এই আইডিয়াটা তোমাকে রাখতে হবে। আমি এখানে ধরেছি প্লেনের উচ্চতা কিলোমিটার, কিলোমিটারে ধরেছি কেন, কারণ এই ফলক দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে দূরত্ব 1 কিলোমিটার বলে। এটা মিটার দিয়ে ধরে করতে পারো, নিচেরটা তাই করেছি, কোনো অসুবিধা নেই, দুটো দুরকম দেখাচ্ছি, দেখে নাও। তাহলে বলছে আমি যদি বাঁদিকের ত্রিভুজ থেকে বলি, তাহলে বাঁদিকের ত্রিভুজ থেকে বললে কি বলতে পারবো, পি এ ও থেকে বলতে পারি, শুধু এখানে লম্ব আর ভূমি লাগবে। এটাকে লম্বটাকে ধরে নিয়েছি কিলোমিটার, আমি বার করবো কি ভূমিটা কত, অর্থাৎ ওয়েটা কত, বসিয়ে দিয়েছি, এটা কিলোমিটার লিখেছি। তো কিলোমিটার বসিয়ে দেওয়ার পরে যেটা পাচ্ছি, এটা হচ্ছে কিলোমিটার বাই ও এর সমান √3, তার মানে ও এর মান হচ্ছে h/√3 কিলোমিটার হলো। এটা আমার বেরিয়ে গেল প্রথম পার্টটা। এবার বলছে ডান দিকের ত্রিভুজটায় যদি চলে আসি, অর্থাৎ পি ও বির ক্ষেত্রে, সেখানেও আমি ওই ট্যান থিটা প্রয়োগ করেছি। তো আমার ট্যান থিটা প্রয়োগ করলে লম্বটা হচ্ছে তোমার ওপি আর ভূমিটা হচ্ছে তোমার কত, ওবি। তাহলে ওপি বা পিও যাই বলি না কেন, সেটার মান হচ্ছে এইচ, আর ওবিটার মান বার করব। তাহলে ওবির মান tan30 মান হচ্ছে √1/√3। তার মানে এটা হয়ে গেল ওপি ইন্টু পিও ইন্টু √3, মানে h√3 কিলোমিটার। তার মানে আমি জানতে পেরে গেছি ওয়েটা কত আর ওবিটা কত। তাহলে এই দুটো যোগফলটা কত, এই দুটো যোগফল 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে এদের সমাধান করলাম, সমাধান যেভাবে হয়েছে দেখো, সমাধান করে পেয়ে গেলাম কি এটা হচ্ছে কত, 1 কিলোমিটার, সরি এত কিলোমিটার। তাহলে এইচ এর মান যেটা বেরোচ্ছে এটা কিন্তু কিলোমিটারে বেরোচ্ছে, যেহেতু আমরা এইচটা কিলোমিটারে ধরেছি। তাহলে মিটারে করার জন্য ওকে 1000 দিয়ে গুণ করবো, 1000/4 মানে 250, তার মানে এটা হয়ে গেল 250√3 মিটার। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কথা বলছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলা আছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে যখন ফলক দুটো উড়োজাহাজের একই দিকে আছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ছবিটা দেখো, আমি বড় করে দেখাচ্ছি, এর ক্যালকুলেশন কিন্তু আমি করাইনি। বলছি কি দেখো এখানে ও আছে, জাহাজটা আছে পি বিন্দুতে, উড়োজাহাজের যাত্রী, সেটা ধরে নিয়েছি মাটি থেকে, ইচ্ছে করে এখানে আলাদা ধরা হয়েছে মিটার। তো প্রথম যে মাইল ফলকটা, সরি কিলোমিটার ফলকটা রয়েছে, সেটা হচ্ছে তাকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি, পরেরটাকে দেখছে 30 ডিগ্রি। তো এখানে মাথায় রাখতে হবে tan60 আর tan30 অনুপাত করলে কত হয় যেন বললাম, 3। তার মানে ও এর তুলনায় ওবিটা কত গুণ হবে, 3 গুণ হবে। অন্তত এরকম রাখার চেষ্টা করো, আমি এখানে পুরোপুরি দেখাইনি, এটা মাথায় রেখো, অন্তত এই ধারণাটা যেন মাথায় থাকে। তাহলে কি হচ্ছে দেখো, আমি এই প্রথম এখান থেকে কি করতে পারি, বলতে পারি h/ও এখান থেকে বেরিয়ে আসবে কত, h/ও সমান tan60 অর্থাৎ √3। তার মানে ও এর মান বেরিয়ে যাবে কত, h/√3। এবার যদি এই ত্রিভুজের ক্ষেত্রে বলি, অর্থাৎ গোটা ত্রিভুজের ক্ষেত্রে বলি, তখন কি বলতে পারবো দেখো, কোথায় পার্থক্যটা হচ্ছে দেখবে আগের অঙ্কের সঙ্গে। এখানে হচ্ছে এই গ্যাপটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমি এখানে ওই বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারি, অর্থাৎ এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে পারি, যে এইচ বাই লম্ব বাই পিও বাই হচ্ছে ওবি, ওবির মান কত জানি না, এটা হচ্ছে এইচটা মিটারে আছে, এখানেও এইচটা মিটারে আছে, সমান কত, tan30 মানে 1/√3। তার মানে দাঁড়ালো কি আমার, ওবির মান কত হয়ে গেল, ওবির মান হয়ে গেল h√3। স্বাভাবিকভাবে ওবিটা বড় আর ওয়েটা ছোট, তার মানে এখানে হচ্ছে কি লিখবো, এই h√3 মাইনাস h/√3 সমান হচ্ছে 1 কিলোমিটার। h√3 মানে হচ্ছে এইটা পুরোটা, আর h/√3 মানে হচ্ছে জাস্ট এইটুকু। তাহলে এই দুটোর বিয়োগফল মানে কত, 1 কিলোমিটার। সমাধান করবে, নিজেরা বার করবে, হয়ে গেলে এগুলো করবে। তো এখানে যে অনুশীলনী অঙ্ক, এই তোমার ছোট প্রশ্ন যেগুলো দেওয়া আছে এমসিকিউ, এমসিকিউ এর জন্য শর্টকাটে করবে, বড় কিছু করার দরকার নেই, করে আমাকে সম্পূর্ণ করে পাঠাবে। সবাইকে বলা রইল, যেটা আটকাবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। আজকের মতো এখানে বন্ধ করছি।